আন্তর্জাতিক রাজনীতি মানেই এখন তেল, আর তেল মানেই হরমুজ প্রণালী। এই প্রণালীতে ঝামেলার অর্থ তেলের সরবরাহে ভজঘট, আর হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে। পেন্টাগন নয়, হরমুজ প্রণালীই নির্ধারণ করছে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার নিয়মকানুন। এই বাস্তবতা এখন বুঝতে পারছে সৌদি আরব। হরমুজ এখন বন্ধ। বাজার সামাল দিতে জরুরি ভিত্তিতে যতটুকু তেল ছাড়া হয়েছিল সেটুকু ফুরে এসেছে। হরমুজ এখন বন্ধ। বাজার সামাল দিতে জরুরি ভিত্তিতে যতটুকু তেল ছাড়া হয়েছিল সেটুকু ফুরিয়ে এসেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এই বাড়তি দামেও তেমন সমস্যা নেই, সমস্যা হলো ধারাবাহিক প্রভাব। পেট্রোল, ডিজেল, জাহাজের ভাড়া ও বিমা, কাঁচামাল এবং শেষমেশ এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া মূল্যস্ফীতি। হরমুজ যদি আগামীকাল খুলে দেওয়া হয়, তারপর এই ক্ষতি সহসা মুছে ফেলা যাবে না, কারণ সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা এক নিমিষেই আগের জায়গায় ফিরতে পারে না। তেল, পেট্রোকেমিক্যালের স্বাভাবিক প্রবাহ ফিরে পেতে অনেকটা সময় দরকার হয়। এই সত্যটা বুঝতে পারছে সৌদিসহ উপসাগরীয় দেশগুলো, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বুঝ অন্যরকম। তারা এখনও পশ্চিমের দাস হয়েই আছে। পশ্চিমের মতো করে ইরানকে গুড়িয়ে দিতে চাই অথবা পরিবর্তন করতে চাই দেশটির শাসন ব্যবস্থা। বিষয়টি নিয়ে মিডল ইস্ট মনিটরে লিখেছেন তামিম আজরামি। তিনি লিখেন, কোনো মহৎ উদ্দেশ্য নয়, নিরাপত্তার কঠিন হিসাব নিকাশ করেই ইরানের সাথে আলোচনায় আগ্রহী সৌদি আরব। সৌদির চোখের সামনে পুরনো সমীকরণ ভেঙে পড়ছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদেরকে যেভাবে সুরক্ষা দেবে বলে ভাবা হয়েছিল সেটাও হয়নি। এখন রাজনীতির চাইতে বড় বাস্তব হয়ে দাঁড়িয়েছে বাজার। তবে ওয়াশিংটন এখনও চাইছে ইরান আত্মসমর্পণ করুক। বাস্তবে আত্মসমর্পণ না করলেও কূটনৈতিক ভাষায় মুড়িয়ে কোনো রকম একটা আত্মসমর্পণ হলেও তাদের মান থাকে। কিন্তু ইরান কেন এতে রাজি হবে? রাজি হওয়ার কথাও নয়। এক হরমুজ প্রণালী হাতের মুঠো থাকায় এখন তাবর তাবর মোড়লদের বাগে পেয়ে গেছে দেশটি। এই সুযোগ হাতছাড়া করার মতো বোকা ইরান নয়। তাহলে কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প ফেঁসে গেছেন। মুখে আবল তাবল বকছেন তিনি, কিন্তু অর্থনীতির নিয়মকানুন তো আর পাল্টে দিতে পারছেন না। বাজার একবার বেঁকে বসলে সহজে সমঝোতার দিকে এগিয়ে যায় না, সরাসরি আঘাত করে বসে। এ কারণেই উপসাগরীয় দেশগুলো এখন হাঁটছে দুইটি উপায়ে সামনে নিয়ে। নিজেদের স্বার্থ রক্ষায় যার যার মতো করে চেষ্টা করে যাচ্ছে তারা। আবার ধেয়ে আসা ধাক্কাগুলো সামলাতে তৈরি হচ্ছে যৌথ কাঠামো। এই কাঠামো তুলতে ঘাম ঝরাচ্ছে সৌদি আরব। 1970-এর দশকের মাঝামাঝিতে ঠান্ডা লড়াইয়ের সময় যে হেলেস্টিক চুক্তি হয়েছিল, এর আদলে একটা চুক্তি করতে চাইছে উপসাগরীয় দেশগুলো। এটি কেবল সৌদি ইরান দ্বিপক্ষীয় চুক্তি হবে না, বিস্তৃত হতে পারে ইউরোপ পর্যন্ত। আর এই চুক্তিতে কোনো খাত থাকুক সেটাই চাইছে না সৌদি। এর জন্য দরকার ওয়াশিংটনের সম্মতি। কারণ সব দেশ মিলে একটি চুক্তিতে গেলে আমেরিকা বা ইসরায়েলের এক বোমা এসে চুক্তির দলিল পুড়িয়ে দিলে এর আর অর্থ থাকে না। তাহলে ওয়াশিংটন কি ম্যানেজ করা যাবে? আপাতত অনেকগুলো দেশের সাথে মিলে তাদের চুক্তি করে নিজেদের হাত পা বেঁধে ফেলতে চাইছে না আমেরিকা। আর আমেরিকাকে পাওয়া না গেলে ওয়াশিংটনকে বাগে রেখেই উপসাগরীয় দেশগুলোর এগিয়ে যেতে পারে। তারা বলতে পারে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক বা গোয়েন্দা তৎপরতায় নিজেদের আকাশ, স্থল ও জলসীমা ব্যবহার করতে দেবে না তারা। তাহলে এই অঞ্চলকে অস্থির করে তুলতে পারে কোনো এক নিষেধাজ্ঞা কার্যকর করতেও অস্বীকৃতি জানাবে উপসাগরীয় দেশগুলো। এসব চিন্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মতো উচ্চাকাঙ্ক্ষী দেশ। নেতানিয়াহু ও ট্রাম্পের সুরে কথা বলছেন আল নাহিয়ান। বিকল্প পাইপলাইনের মাধ্যমে হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার সমাধানও খুঁজছিলেন আমিরাকা পক্ষ। কিন্তু উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর প্রতিটি অংশই ইরানের গোলার আওতায় থাকায় এই পরিকল্পনাও ঠেকানো যাচ্ছে না। পুরো পরিস্থিতি জোড়াতালি দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব, কারণ এই সংকট মার্কিন ইসরায়েলি সেনাবাহিনী দেউলিয়া হওয়ার আগেই বাজারকে দেউলিয়া করে ছাড়তে পারে।